কখনো কি রাস্তার পাশে বসে থাকা কোনো মানসিক ভারসাম্যহীন মানুষকে দেখেছেন? দেখে প্রথম মনে কি এসেছে? আহারে, মানুষটা কি কষ্টে আছে, নাকি ইয়াক, ডিসগাস্টিং, কি নোংরা লোক? আরেকটা প্রশ্ন, আর যদি আপনার বাবা, আপনার ভাই সেইখানে হতো, আপনার মুখ দিয়ে কি এই সেম কথাগুলোই বের হতো? অথবা আপনি নিজেই যদি একদিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং তার জায়গায় থাকেন, তখন আপনি কি চাইবেন? আপনি হয়তো চাইবেন মানুষ অন্তত একটু মানুষ হোক। আজকের গল্পটা একজন পাগলকে নিয়ে নয়, আজকের গল্পটা আমাদের নিয়েই। কারণ মাঝে মাঝে পাগল নয়, মানুষের মুখোশ পরে থাকা মানুষগুলোই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। শহরের ব্যস্ত একটা বাজার, প্রতিদিনই সেখানে একটা মধ্যবয়স্ক লোক ঘুরে বেড়াতো। এলোমেলো চুল, ময়লা কাপড় আর খালি পা। মাঝে মাঝে নিজে নিজেই কথা বলতো, আবার মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে হাসতো। মানুষ তার একটা নাম দিয়েছিল, সুমন পাগলা। তার আসল নাম কি ছিল, কোথায় বাড়ি ছিল, কেউ জানতো না। কেউ কখনো জানারও চেষ্টা করেনি, কারণ মানুষ জানার আগেই বিচার করতে ভালোবাসে। প্রতিদিন বিকালেই তাকে কিছু বাচ্চা ঘিরে ধরতো। কেউ তাকে পিছন থেকে ধাক্কা দিত, কেউ কাগজ ছুঁড়ে মারতো, আবার কেউ কেউ ছোট ছোট পাথর ছুঁড়ে মারতো। আর সুমন, সে শুধু ভয় পেয়ে দৌড়াতো আর চিৎকার করতো, মাঝে মাঝে মাথা ঢেকে বসে পড়তো। আর তখন পাশ থেকে মুরব্বি নামক কিছু জোকার খিলখিল করে হাসতো। কেউ কেউ ভিডিও করত, যেন কোনো সার্কাস চলছে। কেউই বাচ্চাগুলোকে থামাতো না, কেউই বলতো না এমন করিস না, ও তো একটা মানুষ। ওই যে একটা কথা আছে না, নিষ্ঠুরতা যখন বিনোদন হয়ে যায়, তখন মানবতা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। একদিন বাজারে একজন স্কুল শিক্ষক আসলেন, নাম তার রাশেদ। সেও ওই দৃশ্যটা দেখলো। একটা বাচ্চা ওই পাগলটাকে পাথর মারছিল আর খিলখিল করে হাসছিল। রাশেদ স্যার ছেলেটাকে যে জিজ্ঞেস করলেন, তুমি ওকে পাথর মারছো কেন? ছেলেটা বলল, ও তো পাগল। স্যার এবার জিজ্ঞেস করলেন, আচ্ছা পাগল হলে কি সে মানুষ না? এবার ছেলেটা চুপ করে রইল। পরের দিন রাশেদ স্যার একটা কাজ করলেন, সে পাগলটার জন্য কিছু খাবার নিয়ে গেলেন। পাগলটা প্রথম খুব ভয় পেয়েছিল, ভাবছিল হয়তো তাকে নিয়ে কেউ আবার মজা করছে। কিন্তু স্যার শুধু বললেন, খেয়ে নিন। পাগলটা অবাক চোখে তাকিয়ে থাকলো, তারপর জিজ্ঞেস করলো, তুমি আমাকে ভয় পাও না? স্যার হেসে বললেন, মানুষকে ভয় পাই না। এবার সুমন অনেকক্ষণ চুপ করেছিল, তারপর হেসে হেসে বলল, অনেকদিন পরে আমাকে কেউ মানুষ বলে ডেকেছে। সেই দিন স্যার চায়ের দোকানে জানতে পারলেন সুমন জন্মগত পাগল ছিল না, তারও একটা পরিবার ছিল, তার একটা ফুটফুটে মেয়ে ছিল, স্ত্রী ছিল। কিন্তু একটা সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী, সন্তান সবাই মারা যায়। আর সেই আঘাত তার মস্তিষ্ক সহ্য করতে পারেনি, সেই স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। আর সমাজ তাকে একটা নতুন নাম উপহার দেয়, পাগল। বাস, তার সব পরিচয় শেষ। এখন সে আর কারো স্বামী নয়, কারো বাবা নয়, সে কোনো মানুষও নয়, সে এখন শুধু পাগল। সেদিন রাশেদ স্যার বাড়িতে ফিরে ঘুমাতে পারেননি, তার মাথায় শুধু একটাই প্রশ্ন আসছিল, আচ্ছা আমরা কি আসলেই পাগলদের ঘৃণা করি, নাকি আমরা তাদের গল্প জানি না? কারণ যার গল্প জানা যায় তাকে ঘৃণা করা কঠিন হয়ে যায়। কয়েক মাস পরে একটা ঘটনা ঘটলো। বাজারের একটা ছোট বাচ্চা নিখোঁজ হয়ে গেছে, তাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু পরে খবর এলো, কিছু ছেলে পাচারকারী লোক ওই বাচ্চাটাকে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একজন ভদ্রলোক যে তাদেরকে বাধা দেয়, আর তখন ধস্তাধস্তির এক পর্যায়ে ওই লোকগুলো ওই ভদ্রলোককে ছুরি মেরে পালিয়ে যায়। ততক্ষণে ছেলে ধরার লোকগুলো আশেপাশে চিৎকার চেঁচামেচি শুনে বাচ্চাটাকে রেখেই পালিয়ে যায়। মানুষ এসে পৌঁছালো, সেই ভদ্রলোককে আর বাঁচানো যায়নি, অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই ভদ্রলোককে জানেন? সেই পাগলা সুমন। নিজের জীবনটা বিলিয়ে দিল যারা তাকে পাথর মেরেছিল তাদের একজনকেই বাঁচাতে, যারা খিলখিল করে হাসতো তাদের যাতে চোখে পানি না ঝরে, সন্তান হারানোর কষ্ট না পায়, সেই জন্য নিজের জীবনটা বিলিয়ে দিল। পরের দিন বাজারে অদ্ভুত নীরবতা, সুমন নেই, কোনো চিল্লাচিল্লিও নেই। এবার ধীরে ধীরে কিছু মানুষ বুঝতে শুরু করলো, সমস্যা সুমনের মাথায় ছিল না, সমস্যা ছিল আমাদের অন্তরে। সুমন মানসিকভাবে ভেঙে পড়েছিল, আর আমরা মানবিকভাবে ভেঙে পড়েছিলাম। আজও অনেক রাস্তায় এরকম সুমনের মতো অনেক মানুষকে খুঁজে পাওয়া যাবে, যাদের স্বপ্ন ছিল, পরিচয় ছিল, জীবনের কোনো ভয়ঙ্কর ঝড় তাদের ভেঙে দিয়েছে, কিন্তু আমরা তাদের পাশে দাঁড়ানোর বদলে তাদেরকে বিনোদন বানিয়ে ফেলেছি। আপনার সন্তানকে যদি একজন মানসিক রোগীকে দেখে হাসতে দেখেন, তাকে বাধা দিন, তাকে বোঝান এরাও মানুষ। যদি তারা পাথর ছুঁড়তে চায়, তাদের বাধা দিন, তাদের মনে
সহানুভূতি ঢেলে দিন, কারণ আগামী প্রজন্মকে আপনি যা শিখাবেন সমাজ আপনাকে একদিন তাই ফিরিয়ে দেবে। আর মনে রাখবেন, মানুষকে মানুষ হিসেবে দেখা শিক্ষার সবচেয়ে বড় ডিগ্রি। দেখা হবে নৈতিক সংস্কার ও আত্মসংস্কারের আরো একটি নতুন অধ্যায়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।